বেদবাণীর আজকে 258 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি, প্রথম খণ্ডের। এটা হচ্ছে 114 নম্বর পাতা। বেদবাণী পাঠ করতে ভীষণ ভালো লাগে, আর যারা শোনেন তাদেরও ভালো লাগে। এটুকু অন্ততপক্ষে কমেন্ট থেকে বোঝা যায়। বেদবাণী পাঠ এবং বেদবাণী শোনা শুধু তাতেই হয় না, বেদবাণীর এই প্রত্যেকটা শব্দকে বোঝার চেষ্টা করা এবং তাকে মনের মধ্যে তাকে ধারণ করা, তাকে লালন করা, এটাই হচ্ছে আসল কাজ। শুধু পাঠ করলাম, শুধু শুনলাম, তাতেই কিন্তু বেদবাণীর রসাস্বাদন হয় না। বেদবাণীর প্রত্যেকটা শব্দ তখন অধরাই থেকে যায় যদি তাকে আমরা মনের মধ্যে লালন করতে না পারি, বুঝতে না পারি, আত্মস্থ করতে না পারি। আজকে ঠাকুর লিখছেন যে চিঠিটা আশ্রিতজনকে তিনি লিখেছেন, সেটা হচ্ছে যাহা হয় হইবে, ভবিষ্যৎ চিন্তা করিয়া কি হইবে। এটা হচ্ছে একেবারে ভীষণ সত্যি কথা। এই মুহূর্তটায় এই যে আমি বেদবাণী পাঠ করতে বসেছি, আমার 1 সেকেন্ড পরে আমার কি হবে আমি কিচ্ছু জানি না। তাই এটা যদি মনের মধ্যে লালন করা যায় যে যা হচ্ছে হচ্ছে, হোক, ভবিষ্যৎ চিন্তা করে কোনো লাভ নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু ঠাকুর বলছেন, তবে প্রারব্ধের বশে চেষ্টা না করিয়া বসিয়া থাকিতে পারে না। এই যে আমাদের যে অর্জিত কর্মফল, এই অর্জিত কর্মফলের বশে এবং তার ফলে কেউ বসে থাকতে পারে না চেষ্টা না করে। যেভাবেই হোক তারা চেষ্টা করে এবং ভবিষ্যতের চিন্তা করে। ভবিষ্যতের চিন্তা মানে আমাদের প্রত্যেক দিনের প্রতিটি মুহূর্ত একেবারে তারই নির্ধারিত, তারই নির্দিষ্ট পথে আমরা প্রতিটি মুহূর্ত চলছি। আমি দুপুর থেকে চেষ্টা করছিলাম বেদবাণীটা পাঠ করার, আমি কিন্তু দুপুর থেকে পারিনি। এখন প্রায় 6টা বাজে, 6:30 বাজে, আমি এখন সুযোগ পেয়েছি বেদবাণীটা পাঠ করার। কাজেই আমি যে ভাববো, আমি যে চিন্তা করব, এটা কিন্তু আমার করার মতন কোনো ক্ষমতা নেই। কাজে সেই জন্যই পরে কি হবে বা অতীতে কি হয়েছিল এগুলো ভেবে কোনো লাভ নেই। আমি বর্তমানে যা আছি, প্রতিটি মুহূর্তটা নিয়েই আমার প্রতিটি মুহূর্ত চলা উচিত। কারণ আমার এটা একদম বুঝে যাওয়া উচিত প্রতিটা মুহূর্তই তারই নির্ধারিত ছকে আমি চলছি। তিনি আমায় যেমন চালাচ্ছেন আমি তেমন চলছি। তবু আমাদের প্রারব্ধ আমাদের তাড়িত করে, আমাদের চিন্তিত করে, আমাদের চেষ্টা করতে, বিভিন্নভাবে নানান কাজের, নানান পথের চেষ্টা করতে আমাদের ধাবিত করে। আমরা কিন্তু এই প্রারব্ধের বশেই এগুলো করি। প্রতি মুহূর্তে ছুটে বেড়াই ভবিষ্যতের কথা ভেবে, আমাদের পর কী হবে এই সমস্ত কথা ভেবে আমরা কিন্তু ছুটি। ঠাকুর বলছেন এগুলো ভেবে কিছু হবে না, তোমার যা কাজ তুমি করে যাও, সেই কাজ অনুযায়ী তুমি তার ফল পাবে। তবুও বলছেন যে প্রারব্ধের বশে চেষ্টা না করিয়া বসিয়া থাকিতে পারে না। প্রারব্ধই আমাদের বসে থাকতে দেয় না, আমাদের চেষ্টা করায়, আমাদের কাজ করিয়ে নেয়। কিন্তু ভবিষ্যৎ চিন্তা করে কোনো লাভ হয় না। আমরা প্রতিটি মুহূর্ত কাজ করে যাব। ঠাকুর কখনো কাজ না করে বসে থাকতে বলেননি। ঠাকুর তোমার প্রারব্ধ অনুযায়ী যা কাজ তোমার সামনে এসে পৌঁছচ্ছে সে কাজটা তুমি করে যাও নিষ্ঠাভরে। কারোর বেশ বড় পোস্টে চাকরি, তার বেশ পজিশান ভালো, আবার কেউ হয়তো একেবারে সাধারণ কাজ করছে, কিন্তু প্রত্যেকটা কাজ তার প্রারব্ধে অর্জিত কর্মফল অনুযায়ী তার প্রাপ্তি। এই প্রত্যেকটা কাজ চেষ্টা করে যাওয়া, তাকে ভালো করে করা, তাকে মন দিয়ে করা, এইটুকুই। কিন্তু তুমি প্রতি মুহূর্তে তুমি ভবিষ্যতের চিন্তা করার তোমার কোনো দরকার নেই। তোমার যা অর্জিত, যে তুমি সঞ্চয় করেছো, সেই অনুযায়ী তুমি তোমার কাজ করবে এবং এই কাজের তোমার যা ফল হবে তোমাকে প্রতিটি মুহূর্তটাই তোমার মেনে নিয়ে যেতে হবে। তুমি চিন্তা করতে যেও না, কোনো লাভ হবে না তাতে।
অপূর্ব চিঠি 258 নম্বরের চিঠিটা। সত্যি কথাই তো যে আমরা বৃথা প্রতি মুহূর্তে প্রতিদিন আমরা বৃথা ভাবি, বৃথা চেষ্টা করি, বৃথা ভবিষ্যতের চিন্তা করে বর্তমানের সুন্দর মুহূর্তটাকে আমরা নষ্ট করি। ঠাকুর বলছেন না, তুমি তোমার প্রারব্ধ অনুযায়ী যা কাজ তোমার আসবে তুমি সেটা করে যাবে, তুমি চেষ্টা করবে প্রত্যেকটা কাজ করার, কিন্তু তুমি ভবিষ্যৎ চিন্তা করো না। অপূর্ব চিঠি। 259 নম্বর চিঠিটাতে আছে, সংসার চক্রে পড়িয়া কেবল তরঙ্গে খেলিতে হয়। এই যে আমরা ক্লান্ত হই, অসহায় হই, ঢেউয়ের ধাক্কায় আমরা জর্জরিত হতে থাকি, বারে 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 উথাল পাথাল ঢেউয়ে আমাদের বারে বারে আমাদের তরঙ্গায়িত করে। আমরা কখনো আনন্দে উদ্বেলিত হই, কখনো আমরা কষ্টে ম্রিয়মাণ হই, আমাদের কষ্ট হয়। তো বলছেন, ঠাকুর বলছেন এটা হচ্ছে সংসার চক্রে যখন পড়ে যাই আমরা, তখন সংসার চক্রে যখন পড়ি তখন শুধুমাত্র এই তরঙ্গ আমাদের নিয়ে এই তরঙ্গেই আমাদের খেলতে হয়। এর থেকে আমাদের রেহাই পাওয়ার কোনো উপায় নেই। সংসারের যে নানান রকমের ঢেউ, নানান রকমের, আজ ভালো কাল খারাপ, আজ তোমার আরামদায়ক কিছু একটা তরঙ্গে তুমি ভাসিয়ে দিলে নিজেকে, স্মুথলি তুমি চললে, কালকে একেবারে উথাল পাথাল ঢেউ এসে তোমাকে পুরো আন্দোলিত করে দিল। এই সমস্ত ঢেউয়ের তোমাকে এই তরঙ্গে তোমার খেলতে হবে, তোমাকে এর মধ্য দিয়েই তোমাকে এগুতে হবে। ভগবান সেবার চর্চা ফলে ঘটে বিরল, তাই কেবল ঘুরিয়া বেড়াইতে হয়। এই যে সংসার চক্রে পড়ে আমরা যে নানান তরঙ্গে খেলতে খেলতে কি হয়, আমাদের আসল যে ভগবানের যত্ন করা, তাকে নিয়ে চর্চা করা, এটা আমাদের কমে যায়। ফলে কি হয়, আমরা শুধুমাত্র ওই ঢেউয়েই খেলতে থাকি, বেড়াতে থাকি, ঘুরে বেড়াই, নানান ঢেউয়ে আমরা ঘুরে বেড়াই। আসল কথাটা হচ্ছে তুমি তোমার মনটাকে স্থির করো, তুমি তোমার মনটাকে শান্ত করো, তুমি ধৈর্য আনো, তুমি সহিষ্ণুতা আনো মনের মধ্যে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এটা এলে কি হবে, যে তরঙ্গই তোমাকে তরঙ্গায়িত করুক না কেন, তোমাকে কোনোভাবেই সত্য ধর্ম থেকে তোমাকে বিচ্যুত করবে না। সত্য ধর্মটা কি, যা নিত্য, যা সত্য, তাকে নিয়ে তোমার এগিয়ে যাওয়া, তার সঙ্গে তোমার থাকা। নিত্য সত্য হচ্ছে ভগবৎ স্বরূপ। তাকে যদি তুমি স্মরণ করে যাও, বাকি যা তোমার কাজ, যে তরঙ্গই তোমাকে আন্দোলিত করুক না কেন, তুমি তার মধ্যে থেকে তুমি ভগবানকে স্মরণ করো। না হলে তোমার কিন্তু যাত্রাপথ অনেক দেরি হয়ে যাবে। কেননা তুমি এই তরঙ্গে ভাসতে থাকবে, তরঙ্গে আন্দোলিত হতে থাকবে, ক্লান্ত হয়ে পড়বে, তুমি অস্থির হয়ে পড়বে, তুমি শান্ত থাকতে পারবে না, ফলে তুমি কখনো শান্তিও পাবে না। তাই ঠাকুর বলছেন, এই সংসারে পড়তে গেলে, সংসার চক্রে যদি পড়া যায়, পড়তেই তো হবে, সবাই সংসার করি আমরা, তাতে এই যে বিভিন্ন ধরনের তরঙ্গ, বিভিন্ন ধরনের ঢেউ, বিভিন্ন ধরনের, কখনো কম ঢেউ, কখনো অনেক বড় ঢেউ, যা তোমাকে ফেলে দেয়, আছড়ে ফেলে, তুমি কষ্ট পাও, ব্যথা পাও, এটাতে তুমি খেলতে থাকো, তুমি ওইটাতেই বুঁদ হয়ে থাকো। ফলে ওই ঢেউয়ে তুমি বুঁদ হয়ে থাকার ফলে কি হয়, ভগবানের যে সেবা যত্ন, তাকে নিয়ে যে তোমার বাস করা, এটা তোমার কমে যেতে থাকে। ফলটায় তুমি শুধু ঘুরেই মরো, তোমার আসল পথ তুমি ধরতে পারো না। কি অপূর্ব চিঠিগুলো ঠাকুর লিখেছেন আশ্রিত জনকে, যে আমাদের প্রত্যেক দিনের যে যাপন, যেভাবে প্রত্যেক দিনটা আমাদের চলে, ঠাকুর কিন্তু সেটা বারবার বলছে যে এভাবেই তুমি চলবে, এভাবেই তোমাকে চলতে হবে, এর বাইরে তুমি কোথাও গিয়ে তোমার
তুমি যে জঙ্গলে গিয়ে তুমি ধ্যান করবে, তপস্যা করবে, তাতেই তোমার ঠাকুর পাওয়া হয়ে যাবে না, ঠাকুর তা কখনো বলেননি। তাতেই তোমার যাত্রাপথ একেবারে স্মুথ হবে, ঠাকুর কখনো তা বলেননি। ঠাকুর বলেছেন এই সংসারে থেকেই, এই সংসারে তোমার প্রতিটি কর্তব্য যা তোমার প্রারব্ধ অনুযায়ী তোমার কাছে এসেছে তুমি তা নিষ্ঠা ভরে করো, কিন্তু মন থাকবে সবসময় তাকে সেবা করা, তার যত্ন করা, তাকে মনে মনে লালন করা। নিশিদিন তোমার এটাই হবে তোমার যাপনের একমাত্র পথ। তাহলে বৃথা ঘুরে বেড়াতে হবে না। যে তরঙ্গই তোমাকে আন্দোলিত করুক না কেন, তোমাকে কখনো নির্দিষ্ট পথ থেকে সরিয়ে দিতে পারবে না। নির্দিষ্ট পথ হচ্ছে সত্যের পথ। এই সত্যের পথ থেকে তোমাকে কখনো সরিয়ে নিয়ে যেতে পারবে না। বিভিন্ন তরঙ্গ যখন তোমাকে এসে আন্দোলিত করবে, তখন মনে হবে যে না, আমি যে ঠাকুরের পুজো করি, আমি যা পথে নিজেকে নিয়ে চলতে চেষ্টা করছি ঠিক পথ না। যদি সত্যি সত্যি ঠাকুর থাকতেন তাহলে পরে আমার এত কেন কষ্ট, এত কেন নির্যাতন, এত কেন আমাকে নানান ধরনের উথাল পাথাল ঢেউয়ের মধ্যে আমি সবসময় একেবারে নাজেহাল হয়ে যাচ্ছি। এটা কিন্তু সাধারণ মন সব সময় এভাবেই কিন্তু ভাবে। ফলে কি হয়, নানান পথে ঘোরার একটা প্রবণতা আসে। বিভিন্ন পথ তারা ঘুরে দেখতে চায়, কোন পথে চট জলদি তাদের আকাঙ্ক্ষিত জিনিস তারা আয়ত্তে আনতে পারবে। কিন্তু আসল সত্য হচ্ছে তুমি যে পথ দিয়েই যাও না কেন, তোমার প্রারব্ধ অনুযায়ী যা তোমার ভোগ, যা তোমার তরঙ্গে আন্দোলিত করার যা তোমার নির্দেশিকা, এটা তোমার পুরোপুরি তোমায় পালন করতে হবে। অন্য কোনো পথ দিয়ে গেলেও তুমি যা চাইছো, তোমার যা কামনা বাসনা কখনো পূর্ণ হবে না। ঠাকুর বলছেন তুমি ভগবানের সঙ্গে ভালোবাসো, তাকে ভালোবাসো, রুচি আনো। প্রেম করতে না পারলে তোমার রুচি আসবে না, আর রুচি ভিন্ন কখনো কিন্তু ভালোবাসা যায় না, শ্রদ্ধা আসে না, তার প্রতি তোমার প্রেম আসবে না। আর তুমি যদি ভগবানের সঙ্গে তুমি যদি এই ভালোবাসার সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক, নিষ্ঠার সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক যদি তুমি আনতে না পারো, তাহলে কিন্তু তোমার প্রতিটি মুহূর্ত বৃথা ঘুরে বেড়ানো হবে, বৃথাই। আজকে এই কিছুক্ষণ আগে আবির বণিক আমাকে হঠাৎ করে মেসেঞ্জারে লিখলো যে দিদি তোমার একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবে, আমি তোমাকে একটা কথা বলবো। তো আমি ওকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি। আমি ওর প্রথম দিনের কথাতেই বুঝেছি ও কতটা নিজেকে বিকিয়ে দিতে পেরেছে ঠাকুরের কাছে। বোঝা যায় একটা অল্প বয়সী ছেলে, তার বিশ্বাস থেকেই সে কথাগুলি আমাকে বলেছিল। এবং এই বিশ্বাস অল্প বয়সী ছেলেদের তো আমরা প্রতিনিয়ত দেখি। অল্প বয়সী কেন, আমাদের বয়সেও সবাই কিন্তু সম্পূর্ণ নিজেকে সমর্পণ করতে পারে না। একটু হলেও তাদের কোথাও একটা আমিত্ব এটা থেকে যায়। এটা প্রত্যেকের মধ্যেই আছে। আমিত্বের অহংকারে প্রত্যেকেই আমরা কিন্তু ডুবে থাকি। তো ও আজকে আমাকে বলছে আজকে রাম নবমী, তো রামলালার যে মূর্তি তাতে সূর্যের কিরণটা এমনভাবে এসে পড়েছে একেবারে কপালে টিপের মতন। এটা বোধহয় ও ফেসবুকে ছবিটা দেখেছে। ওর বিশ্বাস আমাদের ঘরে যে কৈবল্যনাথ আছে, যে সত্যনারায়ণ আছে, সবই তো এক। ও ওর ঠাকুরের ঘরে ঠাকুরের কাছে গিয়ে তাকিয়েছে। ওই যে অন্তরের বিশ্বাস ওর ভেতরে, এই অন্তরের বিশ্বাস থেকে ও দেখতে পেল, ওর দৃঢ় ধারণা ছিল যে যদি রামলালার কপালে সূর্যের ওই টিপটা দেখা যায়, সূর্যের কিরণের ছটাটা যদি দেখা যায়, তাহলে আমার সত্যনারায়ণের কপালেও সেটা থাকবে। ও গিয়ে দেখেছে সত্যনারায়ণের কপালে একেবারে ওই রকম একটা ছটা। ওর মাকে জিজ্ঞাসা করেছে, মা তুমি কি চন্দনের টিপ পরিয়েছ? ওর মা বলছে না, চন্দন কাঠ বাড়ন্ত,
তাই আজ কদিন যাবতই চন্দন ঠাকুরকে দেওয়া হচ্ছে না, আনতে হবে। কিন্তু ও আমাকে একটা ছবি পাঠিয়েছে, আমার এই ছবিটা এখানে পাঠানোর কোনো উপায় নেই। ছবিটাতে সত্যি সত্যি ঠাকুরের কপালে এইখানে একেবারে মনে হচ্ছে একটা তিলকের মতন পুরো একটা দেয়া। তো এই হচ্ছে পুরোটা বিকিয়ে দেয়ার প্রাপ্তি। ও সত্যি কৃপাধন্য, এই দর্শন বোধহয় প্রত্যেকের হয় না। খুব ভালো লাগলো আমার ওর এই যে বিকিয়ে দেওয়া, এই যে সারেন্ডার করা, ওর এই অল্প বয়সে একটা 24-25 বছরের ছেলের এই যে মনে হওয়া যে যদি সূর্যের ছটা রামলালার কপালে পড়ে তাহলে আমার সত্যনারায়ণের কপালেও এটা থাকবে। এই যে ব্যাপারটা, এটাই কিন্তু ঠাকুর দেখিয়ে দিল, সর্বত্র তিনি আছেন, বিরাজ করেন, সর্বত্র তিনি বিরাজ করেন। এটা কিন্তু একেবারে সত্যি কথা। তিনি কখনো গৌরাঙ্গ মহাপ্রভু, কখনো কৈবল্যনাথ, কখনো সত্যনারায়ণ, অনেক ভক্তজন দেখেছেন কখনো কালী, কখনো কৃষ্ণরূপে। ওর ভেতরে যে এসেছে একেবারে স্থির বিশ্বাস যে নিশ্চয়ই রাম আমাদের এই ঠাকুর, আমার সত্যনারায়ণের কপালেও ওই তিলক আমি দেখতে পাবো। ও গিয়ে ঠিক দেখেছে এবং ওর এতটাই বিশ্বাস, ও সেই ছবি তুলে রেখেছে এবং সেই ছবিটা আমাকে পাঠিয়েছে। সত্যি সত্যি সেই ছবিটার মধ্যে একটা তিলকের ছবি আছে, এখানে মনে হচ্ছে পুরো একটা টিপ। আমি যদি সম্ভব হয় আমি কালকে এই ছবি দুটো পোস্ট করবো, বা আমি আজকেও পোস্ট করতে পারি। ভীষণ ভালো লেগেছে আমার। এই হচ্ছে, তোমাকে যে তরঙ্গেই তরঙ্গায়িত করুক না কেন, তুমি তোমার প্রারব্ধ ভোগ অনুযায়ী তুমি তোমার এই ঢেউয়ের মধ্যে নিজেকে ভাসিয়ে রাখো। তার মাঝখানে তুমি অবিরাম অবিরত তুমি ঠাকুরের সেবার মধ্যে রাখো নিজেকে। তাকে নিয়ে চর্চা করো, তাকে নিয়ে অনুশীলন করো, তাকে নিয়ে ভাবো। তাহলে বৃথা ঘুরে বেড়াতে হবে না। অপূর্ব ঠাকুরের চিঠি, এবং প্রত্যেক দিন আমাদের প্রত্যেকটা শব্দকে মনের মধ্যে নিয়ে কিন্তু লালন করা উচিত, তার বাস করা উচিত না। শুধু পড়লাম আর শুধু শুনলাম, তাতে কিন্তু কোনো কিছু প্রাপ্তি হয় না। জয় রাম, জয় রাম।